একের পর এক কপি পেস্ট মোবাইল লঞ্চ করে রিয়েলমি আপনাকে ধোকা দিল। আমি নিশ্চিত আপনারা একদম ধোকা খাবেন না, কারণ আপনারা যে টেকটিক্স মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন। আসলে এই ভিডিওতে আমি আপনাদেরকে Realme Narzo 80x ফোনটার সম্বন্ধে আসল চিত্র তুলে ধরবো এবং আপনারা জানতে পারবেন যে এই ফোনটা আসলে কোনো নতুন ফোন নয়। রিয়েলমির অন্য একটি ফোনের স্পেসিফিকেশনকে এবং ডিজাইনকে কপি করে শুধু নাম বদল করে রিয়েলমি আপনাদেরকে নতুন ফোন বলে ধোকা দিচ্ছে। তবে আমি থাকতে একদমই এটা সম্ভব নয়। তাহলে কোন ফোনের কপি পেস্ট করে রিয়েলমি এই ফোনটাকে লঞ্চ করেছে এবং Realme Narzo 80x 5G ফোনটা কি আপনাদের কেনা উচিত হবে, না এর বদলে অন্য কোনো ফোনের অপশন আছে আপনাদের কাছে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই সবকিছু বুঝতে পারবেন আপনারা। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন টেকটিক্স বলে আমি দীপঙ্কর রাশি ভিডিও শুরু করছি। ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে প্রথমে ক্লিয়ার করে দিচ্ছি, Realme Narzo 80x 5G ফোনটা আসলে রিয়েলমিরই লঞ্চ হওয়া ফোন Realme P3X ফোনটার কপি পেস্ট ফোনে একদম হুবহু সবকিছু কপি করে Realme Narzo 80x ফোনটা লঞ্চ করেছে। তবে হ্যাঁ, Realme P3X বিক্রি শুরু হয়েছে ফ্লিপকার্টে, আর Realme Narzo 80x 5G ফোনটা আপনারা পাবেন অ্যামাজনে। দুটো ই-কমার্স ওয়েবসাইটে হয়তো ফোন দুটোর প্রাইসের ক্ষেত্রে তারতম্য হতে পারে। আর Realme P3X 5G ফোনটা কেনা উচিত হবে কিনা বা এই ফোনটাতে যে 6টা সমস্যা আছে এই বিষয়ে অলরেডি আমি একটি ভিডিও তৈরি করে ফেলেছি। আপনারা যদি সেই ভিডিওটি দেখে থাকেন তাহলে এই ভিডিওটি না দেখলেও আপনাদের চলবে। তবে যারা সেই ভিডিওটি দেখেনি তাদের জন্য এই ভিডিওটিকে একদম শর্টকাটে আপনাদের সামনে তুলে ধরছি, যেন আপনারা জানতে পারেন Realme 80x 5G ফোনটা এই মুহূর্তে কেনা উচিত হবে না এর বদলে অন্য কোনো ফোনের বেটার অপশন আছে আপনাদের হাতে। Realme Narzo 80x 5G ফোনটার ডিজাইন এবং লুকসের কথা যদি বলি, তাহলে হুবহু এর লুকস আর ডিজাইনকে Realme P3X ফোনটার মতনই রাখা হয়েছে। সেম এর ব্যাকে ওয়েব প্যাটার্ন ডিজাইন দেওয়া হয়েছে, যেটা অনেকটা লেদার লুকের মতন মনে হচ্ছে। তবে এখানে প্লাস্টিকের বডি এবং ফ্রেম ইউজ করা হয়েছে। ক্যামেরা মডেলটিও Realme P3X এর মতন হুবহু সেম রাখা হয়েছে। ওই কপি পেস্ট বলে কথা, সেম তো হতেই হবে। এখানেও আমরা সেম মিলিটারি গ্রেডের শক রেজিস্ট্যান্স বডি দিয়েছে রিয়েলমি এবং IP60 এবং 69 এর রেটিংও তো আছে। অর্থাৎ ফোনটা 1.5 মিটার উপর থেকে যদি পড়ে যায় তাহলে সহজে ভাঙার কথা নয় এবং ধুলোবালির জলের থেকে এই ফোনটা সম্পূর্ণ রক্ষা পাবে। 1.5 মিটার জলের তলায় এটা অনায়াসে 30 মিনিট পর্যন্ত সার্ভাইভ করে যাবে। তবে আমি বারবার আপনাদেরকে বলি, এই গ্যারান্টিগুলো কোম্পানি দিলেও ইচ্ছে করে হাত থেকে ফোনটা ফেলতে যাবেন না বা জলে ডুবাতে যাবেন না। তাহলে কোনো মতে যদি ফোনটা ভেঙে যায় বা লিকুইড ড্যামেজ হয় তাহলে সেক্ষেত্রে কোম্পানি মেনশন করে ফেলেছে কোনো মতে তারা এক্ষেত্রে গ্যারান্টি দিবে না। অর্থাৎ বুঝতে পারছেন এই গ্যারান্টিগুলো খুব একটি কাজে আসে না আপনাদের। তো যাই হোক, ফোনটা চড়াতে খুব সরু 7.94 mm এর চড়া এবং ওজনে 197 গ্রাম। হ্যান্ড স্পেস এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো পেয়ে যাবেন। ফোনটার লুক যথেষ্ট প্রিমিয়াম আমরা পেয়ে যাচ্ছি। তবে Realme P3X এর মতন এখানে কালারটাকে কপি করা হয়নি। এখানে দুটো ভিন্ন কালারে ফোনটাকে দেখা যাচ্ছে, যেখানে Realme P3X এ আমরা 3টি কালার দেখতে পেয়েছিলাম। ডিসপ্লেও আপনারা সেম পেয়ে যাচ্ছেন। 120,000 আই কমফোর্ট ডিসপ্লে এখানে পেয়ে যাচ্ছে। 6.72 ইঞ্চির ফুল এইচডি IPS ডিসপ্লে এখানে দেওয়া হয়েছে এবং এই ডিসপ্লেতে ব্রাইটনেস খুব একটি পাচ্ছেন না। 950 নিট পিক ব্রাইটনেস এখানে পেয়ে যাচ্ছে। ডিসপ্লেটিতে রেন ওয়াটার স্মার্ট টাচ পেয়ে যাচ্ছে, যার ফলে ভেজা হাতেও আপনি ফোনটার ডিসপ্লেতে স্ক্রল করতে পারবেন, কোনো সমস্যা হবে না। প্রসেসরের কথা যদি বলি তাহলে সেম প্রসেসর এখানে পেয়ে যাচ্ছেন। 6 nanometer উপরে বেস করে তৈরি মিডিয়াটেক Dimensity 6400 মতন একদম নতুন প্রসেসর এখানে দেওয়া হয়েছে। র্যামের ক্ষেত্রে বলতে হচ্ছে 8GB LPDDR4X RAM। ফোনে স্টোরেজে সাপোর্ট করছে 128GB UFS 2.2 স্টোরেজ টাইপ। ওভারঅল এখানে অনুরোধ স্কোর 4,20,000 মতন পেয়ে যাচ্ছেন। এই প্রসেসরটির মাধ্যমে খুব একটি হিট না হলো এর পারফরমেন্স এভারেজ আমরা বলতে পারি। ফ্রি ফায়ার BGM এর মতন গেমগুলোকে আপনারা একদম নর্মাল কোয়ালিটি নর্মাল ফ্রেমরেটে খেলতে পারবেন। কোন গেম খেললে হয়তো ফোনটাতে ল্যাগ হতে পারে বা হিটও হতে পারে। তো এই মাল্টিটাস্ক করতে কোনো সমস্যা হবে না, অনায়াসে আপনারা মাল্টিটাস্ক করতে পারেন। সফটওয়্যার ক্ষেত্রে খুব একটি ভালো বলতে পারছি না এই ফোনটার ব্যাপারে। এখানে Realme UI 6.0 ইউজ করা হয়েছে, যেটি Android 15 এর উপরে বেস করে তৈরি করা হয়েছে। এবার আইকনগুলোকে একটু আলাদা মনে হলো, এখানে প্রচুর ব্লুটুথ এবং প্রি ইনস্টল অ্যাপ রাখা হয়েছে, যেটা Realme তাদের ফোনগুলোতে বরাবর দিয়ে থাকে। তারপর Realmeর ওয়েবসাইটে ক্লিয়ার করে বলা হয়নি এখানে কত বছরের Android OS আপডেট বা সিকিউরিটি আপডেট Realmeর তরফ থেকে প্রোভাইড করা হবে। যদি অন্যান্য সোর্স থেকে জানা যাচ্ছে এখানে 2 বছরের OS আপডেট এবং 3 বছর সিকিউরিটি আপডেট প্রোভাইড করবে Realme, কিন্তু এটাকে গ্যারান্টি দিয়ে আমরা বলতে পারছি না। সফটওয়্যার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে খুব একটি ভালো অনুভূতি আপনাদের আসবে না। ক্যামেরা তো খুব একটি ভালো বলতে পারছি না। এভারেজ কোয়ালিটির ক্যামেরা এখানে পাচ্ছেন। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা পাচ্ছেন, যার ফটো এবং ভিডিওর কোয়ালিটি দিনের বেলা ঠিক আছে, রাত্রে এখানে সংঘর্ষ করতে হচ্ছে ক্যামেরাটি। এই ক্যামেরার মাধ্যমে 4K রেজোলিউশনে ভিডিও শুট করতে পারবেন না, অনলি 1080p তে ভিডিও শুট করতে পারবেন। পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ক্যামেরা রাখা হয়েছে, যেটি নামমাত্রই আমরা বলতে পারি। সামনে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা রাখা হয়েছে, যার কোয়ালিটি দিনের বেলা এভারেজ। বিভিন্ন ফিল্টারের মাধ্যমে হয়তো সোশ্যাল মিডিয়া রেডি ফটো পেয়ে যাবেন। তবে ভালো কোয়ালিটির সেলফি ক্যামেরা আমরা এখানে বলতে পারছি না। সেলফি ক্যামেরা তো ফুল এইচডি তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন, 4K রেজোলিউশনে ভিডিও শুট করা যাবে না। এই বাজেটে অন্যান্য ফোনের ক্যামেরাতে এর থেকেও ভালো কোয়ালিটি আমরা পাই। তো ব্যাটারিতে এখানে কম্প্রোমাইজ করতে হচ্ছে না। 6000 mAh এর মতন বড় সড়ো ব্যাটারি এখানে রাখা হয়েছে। 45 ওয়াটের চার্জিং সাপোর্ট আছে, চার্জার তো বক্সে পেয়ে যাচ্ছেন। 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে এই ফোনটা ফুল চার্জ হয়ে যাবে। এখানে 5 ওয়াট OTG রিভার্স চার্জিং এর সাপোর্টও আছে, অর্থাৎ এয়ারপডস গুলোকে আপনারা অনায়াসে এখানে চার্জ করতে পারবেন। Realme তরফ থেকে গ্যারান্টি দেওয়া হচ্ছে 4 বছর এই ব্যাটারিটি টিকবে, কিন্তু 4 বছর এই ফোনটা টিকবে কিনা সেটা আমি গ্যারান্টি দিতে পারছি। তো
তো মোটামুটি এই ফোনটা সব ভালো ভালো গুণ জেনে গেলেন এবং কম্প্রোমাইজও আপনারা কিছু জেনে গেছেন। তো বেশ কয়েকটা কম্প্রোমাইজ আপনাদেরকে বলতে হচ্ছে। এখানে প্রধানত 3.5 এর অবজেক্টিভ দেয়নি রিয়েলমি, একটি বাজেট ফোনে যেটা অবশ্যই থাকা দরকার। দ্বিতীয়ত এখানে একটি মাত্র সিঙ্গেল স্পিকার ইউজ করা আছে, ডুয়াল স্পিকার রাখা হয়নি। এই দামে ডুয়াল স্পিকার তো এখন বর্তমানে নর্মাল, মিউজিক লাভারদের ক্ষেত্রে এখানে কিন্তু কম্প্রোমাইজ করতে হয়। তৃতীয়ত এখানে আয়ার ব্লাস্টার দেয়নি রিয়েলমি। তাছাড়া এই দামে আমরা অন্য কোম্পানির ফোনে অ্যামোলেড ডিসপ্লে পাই, যেটা এখানে ইউজ করেনি রিয়েলমি। তাহলে বুঝতে পারছেন Realme Narzo 80x 5G ফোনটা এই মুহূর্তে কেনা উচিত হবে না। ওটা অ্যামাজনে বিক্রি শুরু হয়ে গেছে, যেখানে 6GB 128GB দাম রাখা হয়েছে 13,300 টাকা। এবং Realme P3X ফোনটা ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে, যেখানে দাম রাখা হয়েছে 13,999 টাকা। তো অ্যামাজনে বর্তমানে এই ফোনটাতে 1500 টাকা কুপন ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে, যেটা একটি বড়সড় প্লাস পয়েন্ট। এই মুহূর্তে যদি ফোনটা কিনে থাকেন তাহলে 12,000 টাকারও কমে এই ফোনটা আপনারা কিনতে পারছেন। সেক্ষেত্রে ফোনটা কিন্তু ভ্যালু ফর মানিতে পরিণত হয়। আর যদি ফোনটাতে কোনো অফার পাচ্ছেন না বা এই ফোনটা কিনতে চাচ্ছেন না, তবে Realme ফোন কিনতে চাইছেন, তাহলে Realme P1 5G ফোনটা নিতে পারেন। 14,000 ভারতের মধ্যে একদম বেস্ট 5G ফোন আমরা বলতে পারি। আর সেই ফোনটা তো রিভিউ করে ফেলেছি, সেই রিভিউটি না হয় আপনারা এখানে গিয়ে দেখে নিতে পারেন। এবং যার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আর অবশ্যই টেকটিক্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এই ধরনের কন্টেন্ট পেতে হলে। আজকে ভিডিও এখানে দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।